চরম বিপর্যয়ে পড়েছে কুড়িগ্রাম শহরের মানুষ। আজ ভোর রাত থেকে ঝড় বৃষ্টিতে সব কাহিল হয়ে পড়েছে শহরবাসী। ভোর থেকে প্রায় ১০ ঘন্টা পার হয়ে গেল। এখনো কোনো কারেন্ট নেই। নেই পানি সাপ্লাই। কুড়িগ্রামের মানুষ আজ ২ দিন থেকে পানি পাচ্ছে না। এই পানি না পাওয়ার কারণে হাহাকার শুরু হয়েছে শহরের মধ্যে। কুড়িগ্রাম শহরের এমন অবস্থা যে শহরের মানুষ বিকল্প যে টিউবওয়েল অথবা অন্য কোনো পানির ব্যবস্থা নাই। এ কারণে পানির জন্যে এক প্রকার হাহাকারে পড়েছে শহরের মানুষ। প্রায় ৩ দশক আগে যে জাপান সরকারের অনুদানে এই পানির সাপ্লাইয়ের যে ব্যবস্থা করেছিল, যে ট্যাঙ্কি বসিয়েছিল, এর মেশিনগুলো আজ প্রায় অকেজো হবার পথে। প্রায় সময় এই পানির যে সরবরাহ থাকে, এই মেশিনগুলি খারাপ হওয়ার কারণে তারা পানি দিতে পারে না পৌর কর্তৃপক্ষ। তখনই হাহাকার শুরু হয়। একদিকে পানি নেই, একদিকে বিদ্যুৎ নেই। বিদ্যুতের অভাবে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, শহরের প্রায় সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। ব্যাংকের যে নেটওয়ার্ক, এটিও নষ্ট হয়ে পড়েছে। কারণ ব্যাংকে টাকা দিতে পারছে না নেটওয়ার্কের কারণে। ভোররাত্রে যে বজ্রবৃষ্টিসহ যে ঝড়ো বাতাস বয়েছে, বিভিন্ন জায়গায় শহরের গাছপালা ভেঙে গেছে এবং এইসব গাছপালা ৩৩ কেভি লাইনের উপর পড়ে যে বিদ্যুৎ বন্ধ রেখেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। তারা বলছে যে এই লাইন থেকে তাদের গাছ সরানো না পাওয়া পর্যন্ত কারেন্ট শহরে দিতে পারবে না। কখন কারেন্ট আসবে, কখন পানির সরবরাহ বাড়বে, এটি এখনো কেউ বলতে পারে না। গ্রামবাসী খুবই ভালো ছিল। বললেন যে এক অনিশ্চয়তার মধ্যে শহরবাসী কাটাচ্ছে। এই মুহূর্তে আমি শহরের মাঝখানেই রয়েছি এবং ঝড় বৃষ্টিতে যে বিপর্যয় এবং পানিতে সয়লাব হয়ে গেছে শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে জজকোর্ট মোড়, জেলা প্রশাসন চত্বর, হাসপাতাল মোড়, রৌমারীপাড়া, মুন্সিপাড়া সহ সকল এলাকায় পানি বন্দী হয়ে পড়ছে রাস্তা এবং ওই এলাকাগুলো। এক ঝড় বৃষ্টি, তার সেই সাথে কারেন্ট নেই, পানি নেই, এক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে। এই অনিশ্চয়তা কখন শেষ হবে কেউ বলতে পারে না। তবে তারা শহরবাসী দাবি করছে যে কারেন্ট হয়তো আসবে, সাময়িক বন্ধ আছে, কিছু সময়ের পরে আসবে। কিন্তু পানির যে এক অনিশ্চয়তা চলছে, পৌর কর্তৃপক্ষ বলছে যে তাদের মেশিনগুলো যদিও পুরনো হয়েছে, তবে তারা চেষ্টা করছে সাধ্যমতো। এটি হলো তাদের কথা। কিন্তু শহরবাসীর কথা হলো যে ৩ দশক পার হয়ে যাওয়ার পরেও যখন এই মেশিনের ব্যবস্থা ঠিকমতো না করে, তবে এর কবে ঠিক হবে, কিভাবে ঠিক হবে এখনও বলতে পারে না। এটা তারা দাবি করছে যে যাতে, যেহেতু শহরের অন্য কোনো পানির বিকল্প নেই, তো এই কারণে সাপ্লাইয়ের যে মেশিনটি, এটি যেন জরুরিভাবে মেরামত করা দরকার অথবা নতুনভাবে স্থাপন করা দরকার। তা না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এই দুর্ভোগ তাদের কবে কাটবে, কীভাবে কাটবে তারা এখনও জানে না। তবে তাদের আশা আছে যে হয়তো এই বিপর্যয় একদিন থেমে যাবে, একদিন থাকবেও না। সব কিছু সুন্দরভাবে চলবে। রাজু মুস্তাফিজ, ৭১, কুড়িগ্রাম।